নামে ভীষণ লাগে তো। আমার নাম জানতে চেয়েছিলেন, কই আসেননি তো? কতক্ষণ অপেক্ষায় থেকে মন খারাপ করে চলে গেলাম যে। আপনি খুব বাজে। সেজুতি, তোমাকে একটা কথা বলার আছে। আজ থাক, আরেকদিন। আপনার সাথে কথা নেই, আপনি আমায় ঠকিয়েছেন। সেই একই অভিযোগ তো আমারও আছে। কাল তো এসে আমি আপনাকে পাইনি, তো আজকে এই দিকটাতে একা একা হঠাৎ করে। হ্যাঁ, একাই তো ছিলাম। হঠাৎ মাটি ফুঁড়ে আপনি একেবারে। না 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 মানে? হঠাৎ করে কেন হবে? অন্তর্চক্ষু তো সেই কবে থেকে আপনাকে দেখতে পেয়েছে। তাহলে আপনি আপনি করে চেনেন না মোটে এমন ভান করছেন কেন? আচ্ছা, কেমন করে তুমি বলি, এখনো যে তার নাম জানা হয়নি। থাক, নাটক হয়েছে। এখন এক কথায় বলুন তো, আমার এই নির্জন বাস আপনি ভাঙলেন কেন? আপনিও তো আমারটা ভেঙেছেন। আপনি বাদ। আচ্ছা ঠিক আছে, তুমি, তোমার নাম কি মেয়ে? ছেলে আমাকে মোম বলে ডাকতে পারে। কি দেখছো? হ্যাঁ, তোমাকে, চারপাশের সবকিছুকে। অবিশ্বাস্য মনে হয়। মনে হয় নিজেকে চিমটি দিয়ে দেখি জেগে আছি না ঘুমে। এ কি স্বপ্ন না সত্যি? চিমটি কেটে দেখো। না, যদি স্বপ্ন হয়ে থাকে হোক না। তুমি কি স্বপ্নের? যদি বলি হ্যাঁ? না, আমার সমস্ত বিশ্বাসের উষ্ণতা দিয়ে সেই হ্যাঁটাকে গলিয়ে আমি না বানাবো। তাহলে আমিও তো গলে যাব। আমি যে মোম। প্রথম যেদিন তোমাকে দেখি মনে হয়েছিল দুঃখী তুমি, আমার মতো। গাও না সেই গানটা। সেটা যে দুঃখের, আমার দুঃখ কেটে গেছে। কিসের দুঃখ ছিল তোমার? ভুলে গেছি, তোমার সাথে দেখা হয়ে গেল যে। মন, ওই যে গাছের পাতা নড়ছে, জলে তোমার ছায়া, নিঃশ্বাসে বুনো ফুল আর তোমার চুলের সুবাস, শেষ বিকেলের আলো জানে, তোমার পায়ের নিচে তৃণেরা জানে তুমি সত্যি স্বপ্ন নও। তবু চোখে কেন অবিশ্বাস, অন্তরে কেন এই অস্থিরতা? মন, তুমি কি? একা এক নারী, একটা কাঠবিড়ালি তার বন্ধু ছিল মাত্র। সে যে তোমাকে দেখে সেই পালালো,
আর দেখা নেই। ঈর্ষা, বুঝলে, ঈর্ষা। বনের প্রাণী, সেও ঈর্ষা কাতর। ওই কাঠবিড়ালিকে কৃতজ্ঞতা, যেন বাকি জীবনটা এরকম পলাতকই থাকে। তা না হলে তোমার মনোযোগের ভাগ দিতে হবে যে। যেতে হবে, সন্ধ্যা নামছে। কোথায় থাকো তুমি? ধীরে বন্ধু, থাক না রহস্যের আর। থাক। যাই? যাই বলতে নেই। কেন? হারানোর আশঙ্কায় বুক কাঁপে। আসি। আজ সারাদিন ঘর থেকে এক পাও বের হলো না, খেলেও না কিছু। কি হয়েছে তোমার বলো তো? কিছু হয়নি, সে কথা বললে আমি বিশ্বাস করবো কেন? ওই তো চোখে পানি। মামার সঙ্গে ঝগড়া করেছো কেন? এই তো ছিল বেশ হাসি খুশি। তাই দেখে ওদের বুড়ি বুড়ির এত ভালো লেগেছিল তোমাদের। বললো কি চমৎকার জুড়ি, দেখে চোখে শান্তি হয়। আজ গিয়ে বলবো এসে দেখে যাও শান্তি। জামেলে, এই জামেলে, কেন ডাকো? এদিকে শুনে যা, তোর মাথা আমি ভেঙে ফেলবো। মেমাপার সঙ্গে বেয়াদবি ব্যবহার, কোথায় কি বলতে হবে কাণ্ডগান থাকে না? আয় তোর মুখ আমি ভোতা করে দেবো। মা গো! ইস, মাকে ডাকা হচ্ছে যেন দোজক থেকে হাত বাড়িয়ে তোকে টেনে নিয়ে গেলে বেঁচে যাবে। মেরে ফেললো তো। কি কি হয়েছে? সবাই চুপচাপ। কি আর হবে স্যার, বড় সাহেব জানতে পারলে আমার চাকরি থাকবে না। এই বজ্জাত মেয়ে আমাকে এই বয়সে পথে বসাতে চায়। আপনাদের মাঝে কি হয়েছে বা কি হবে না হবে তা নিয়ে ওর মাথা গলানো কি দরকার বলেন? মেমামা কথা বলতে পারলে এক ধমকে ওর ওর পিন্ডি চটকে দিত। আমি শুধু দু চারটে চড়থাপড় মেরেছি। কি হচ্ছে সব? এটা আমার ঘর না, শুধু চারটে দেয়াল, এর বাইরে পুরোটা পৃথিবী। আমার ঘর বা সংসার হলে নিরাপত্তা বোধ আমাকে কিছুটা স্বস্তি দিত, কিন্তু এখানে এই চার দেয়ালের আড়ালে তোমাকে কতটুকু লুকিয়ে রাখা যায়? ওরা জানবে, বুঝবে ক্রমশ সবকিছু। আমাদের জীবনের আড়াল বলে কিছু থাকছে না। এসো, স্বীকার করে নিই, আমাদের জীবনের আনন্দ হয়তো আছে, তা হঠাৎ পৃথিবীর এক ভাগ স্থলের মতো। বাকি তিন ভাগ জল হচ্ছে দুঃখ, আমাদের নিয়তি, অপূর্ণতা। তবু তো এই সত্যিটা ওই চোখের জলে ধুয়ে যাবে না। আমাকে তুমি মাফ করে দাও। আমার জন্য মামা তোমাকে খুব বকেছে, তাই না? আচ্ছা, আমার কি দোষ? তোমার মন খারাপ দেখলে আমি সহ্য করতে পারি না। আল্লাহ তোমাকে কথা বলতে দেয়নি, দুঃখ সহ্য করতে পারো। আমি পারি না, কথা বলতে পারি যে। তুমি কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আজ সন্ধ্যেবেলা আমি যখন কথাটা মনে মনে ভাবছিলাম, ঘরের কোণা থেকে একটা টিকটিকি 3 বার টিকটিক বলেছে। সত্যি বৌমনি, এখন আমি যাই। ওই তো, ওই হাসিটুকু না দেখলে আজ রাত আমি ঘুমোতে পারতাম না। যাই।
তুমি ফিরে যেতে বলেছিলে। কি বোকা মেয়ে আমি, তখন যদি যেতাম। থাক, তো সেই যাওয়া আর আজকের যাওয়া তো এক নয়। এক কঠিন সত্য জানা হয়ে গেল, দুঃখ লাঘবের জন্য এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। এক ভাগ স্থলের মতো আনন্দ তোমার জন্য, বাকি 3 ভাগ জলের মতো বেদনা সে আমারই থাক। কাল রাতে সেই কাঠবিড়ালিটাকে আমি স্বপ্নে দেখেছি। সে মারা গেছে। সোনালি মুক্তোর মতো দুটো চোখে মায়াটুকু তবু আছে। স্বপ্নে দেখলাম যে মেরেছে সে যেন অনেক চেনা। আমি নই তো? মানে সেদিন যে বলেছিলাম ও চিরজীবনের জন্য পলাতক থাক, তার প্রভাব ছিল হয়তো। আচ্ছা ধরো একদিন হঠাৎ করে আমি নাই হয়ে গেলাম। স্বর্গ মর্ত পাতাল চিরে তোমাকে তুলে আনবে। কোথায় যাবে তুমি? ধরো জানলে আমি মারা গেছি। না মম, আমার ভালোবাসাকে একটা দুর্দান্ত খোঁড়ার পিঠে সওয়ার করে দিয়ে তাকে আমি তোমার দিকে ছুটিয়ে দিয়েছি যে তোমাকে আমার চাই। তুমি কি যে পাগলের মতো কথা বলো। বন্ধনকে আমি ভয় পাই। এক পলকে আমাদের দেখা হয়েছিল, আবার এক পলকে উধাও। মম, তুমি জানো না তোমার ভালোবাসার টানে আমি কোন সর্বনাশের প্রান্তভাগে এসে দাঁড়িয়েছি। একদিন তোমাকে বলবো সব। তুমি শুধু তোমার ওই দুখানি হাত আমার দিকে বাড়িয়ে দাও, ভালোবাসায়, মমতায়। সেই কাঠবিড়ালির মৃত্যুর স্বপ্ন দেখে আমি জেগে উঠেছি, কেঁদেছি। এই কি ভালোবাসা, মমতা। তারপর ভাবনায় যখন তুমি ভেসে এলে, মুছে ফেলেছি চোখের পানি। হৃদয়ে জেগেছে হাসি, তোমাকে দেখার স্বাদ। কোনটা ঠিক অয়ন? স্পর্শ করো। না, আজ থাক। মম শোনো। আর এক মুহূর্ত না, দেখো কারা আসছে। মম দাঁড়াও, ওরা তো আমাদের পরিচিত কেউ নয়। নির্জনতা খুব ভালোবাসেন বুঝি? জি। নিঃসঙ্গতা কাটাবার জন্য বুঝি গাছগাছালি ফুল পাখিদের সঙ্গে বন্ধুত্ব? আমাদের চিনবেন না, আমি ডেভিড রোজারিও, ইনি আমার স্ত্রী। বছরে একবার এখানে এসে থেকে যাই কিছুদিন। আপনি অয়ন আশরাফ, অনুমান যদি মিসফায়ার না করে থাকে। জি। দেখো, জলজ্জান্ত প্রমাণ। তবুও তুমি আমাকে পাওয়ার বদলাতে বলবে? তারপর কেমন আছেন? ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই ভালো। সেদিন আপনাদের দুজনকে দেখে খুব ভালো লেগেছিল। আমার স্ত্রী সেই থেকে প্রায়ই তাড়া দিচ্ছেন যে চলো একবার আলাপ করে আসি। কি ভাববেন জানি না, এইভাবে গায়ে পড়ে। না, এত ভাবাভাবের কি আছে? না, অনেকে যেচে আলাপ করাটাকে সহজভাবে নিতে পারে না, অন্য উদ্দেশ্যের কথা ভাবে বিরক্ত হয়। হ্যাঁ, জানেন, উচিত হবে কিনা ভাবতে ভাবতে 2 দিন দেরি হয়ে গেল। দুর্ভাগ্য আপনার স্ত্রীর সাথে দেখা হলো না। আপনার বাংলো থেকেই আমরা আসছি, আর 2-4 দিন হয়তো থাকবো। আমার একটা কার্ড নিয়ে রাখুন, যদি ইচ্ছে হয় আপনার স্ত্রীকে নিয়ে ঢাকায় আসবেন, খুব খুশি হব। সুখ দুঃখের আলাপ করা যাবে। আমাদের কথা শুনলে জানলে এই বুড়ো বুড়ির জন্যে মায়া জন্মাতে পারে। কি আসবেন তো? জি অবশ্যই। আসি বাবা, আমাদের কথা মনে রাখবেন।
হয়তো আপনার এখানে একা থাকতে ভালো লাগছিল, আমরা এসে ডিস্টার্ব করলাম, মার্জনা করবেন। বুঝতে পারছি। ধন্যবাদ। চলো। তুমি আমাকে মিথ্যে বলেছো কেন? মম, কেন মিথ্যে বলেছো? না, আমি সত্য গোপন করেছি। কেন? 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 আমি তোমাকে চেয়েছি প্রচন্ড ভাবে, তাই সব মিথ্যে হোক মম, শুধু তুমি এবং তোমার জন্য আমার হৃদয়ের আকুতি সত্য। মিথ্যুক, মম দাঁড়াও। মিথ্যুক তুমি। মম, শোনো। তুমি আমার কাঠবিড়ালিকে মেরেছো। মম শোনো। হ্যাঁ সেটা ঠিক। তোমাকে একটা কথা বলবো। যে কোনো মূল্যে তাকে আমার চাই। মম, মমকে আমি ভালোবাসি। You are watching Channel S. স্যার, অনেক রাত, ঘুমাবেন না? ঘুমবো। তুমি এখনো ঘুমোনি? জেগে আছো যে? ঘুম পায় না স্যার। মনে অসুখ থাকলে কি চোখে ঘুম আসে? আজ 14 তারিখ, 14ই কার্তিক। আমার বউটা স্যার এই রাতে সেই পার মাতালটার সাথে পাগলবাগ হয়ে গেল। ভোলা যায় স্যার, ভোলা যায় না। আমার মেয়েটার মুখের দিকে তাকালে তার চেহারা ভাসে। দেখুন স্যার, মেয়ে মানুষেরা কিরকম মনোহারী। তার বুকে মায়া ছিল না। আমার আমার চামেলির বুক ভরা ভালোবাসা। সে মেমাপাকে খুব ভালোবাসত। মেমাপার জন্য কাঁদত, বুক ভাসাতো। বাবা, চলো চলো ঘরে চলো। এই চামেলি, খবরদার, একদম বেয়াদবি না, একদম বেয়াদবি। আমি স্যারের সাথে আমার সুখ দুঃখে কিছু একটা কথা বলছি। রাত দুপুরে আর খেয়ে দিয়ে কাজ নেই, স্যার মামাকে বিরক্ত করছো। চলো। স্যার মামা, আপনাদের খোঁজে সেই বুড়ো বুড়ো এসেছিল। বৌমামি নেই শুনে। কোন বুড়ো বুড়ি? চামেলি, কারা এসেছিল? সেই মেয়েটা। চলো চলো। চামেলি, স্যার মামা, মাফ করবেন, বাবার মাথার ঠিক নেই। ওই মেয়েটাকে চেনো? কার কথা বলছেন? না, যা।
আমি সব জেনেছি। মোহন, এক প্রাণে তুমি দুজনকে ভালোবাসো কি করে? না, আমি সেজুতিকে কখনো এক মুহূর্তের জন্য ভালোবাসিনি। মিথ্যে কথা। সে তোমার স্ত্রী। হ্যাঁ, কিন্তু আমি চাইনি। সে তোমাকে ভালোবাসে। হয়তো বাসে, কিন্তু আমি তো কখনো। তাহলে মানুষ কেন মানুষের বেদনা বাড়াবে? আনন্দ কেন হবে শুধু আমার একার? মম, শোনো। না, দেখো না। মম, তুমি কি চাও? আমি চাই তোমাকে, যে কোনো মূল্যে আমি চাই তোমাকে, তোমাকে, তোমাকে। তুমি দুজনকে ভালোবাসো কি করে? সে তোমার স্ত্রী, সে তোমাকে ভালোবাসে। মানুষ কেন মানুষের বেদনা বাড়াবে? আনন্দ কেন হবে শুধু আমার একার? তোমাকে একটা কথা বলবো। ওগো বৈশাখী ঝড় লয়ে যাও অবেলা। যে কোনো মূল্যে তাকে আমার চাই। কল্পনায় সে গোলাপের মতো ফুটে আছে। তুমি তার বৃন্দে জেগে আছো কাঁটা হয়ে। স্পর্শ করতে যাই, তুমি সেই কাঁটা আমাকে রক্তাক্ত করো, ক্ষত বিক্ষত করো। না, আজ আমি দু হাতে সেই কাঁটাটাকে উপড়ে ফেলবো। যে অক্টোপাসের মতো বন্ধন আমাকে দিন দিন অবশ করে ফেলছে, তা থেকে মুক্ত হবো। এসো। সেজুতি, তুমি এই পৃথিবীর কেউ নও। তোমার সাথে কোনোদিন আমার কখনো দেখা হয়নি। বিদায়। স্যার, ও স্যার, ওখানটা একা দাঁড়িয়ে কি করছেন? জায়গাটা ভালো না। ওই যে দেখতে পাচ্ছেন
বুড়ো বুড়ি ফুল দিচ্ছে, ঠিক ওইখানটায় পড়েছিল মেয়েটা। মাথা ফেটে চৌচির, একটা চোখের চিহ্ন ছিল না এমন। হায়রে মানুষের ভাগ্য, কোথাকার মেয়ে এই রূপনগর গ্রামে এসে। কে? কার কথা বলছো? বড় দুঃখ হয় বুড়ো বুড়োর জন্য, এই শেষ বয়সে এসে এই অবস্থা। আহ, মাত্র 8 মাস মেয়েটা সংসার করেছিল, স্বামীকে নিয়ে বেড়াতে এসেছিল এখানে। দুর্ঘটনা, আবার শুনি অন্য কেস। স্বামী ছেলেটার অন্য কোথাও প্রেম ভালোবাসা ছিল। মেয়েটা বেঁচে থাকলে অসুবিধা, তাই প্ল্যান করে এখানে নিয়ে এসে ধাক্কা দিয়ে একেবারে নিচে। শোনা ঘটনা কোনটা সত্যি? মোম, হ্যাঁ মোম, হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েটার নাম আপনি চেনেন? এইখানে আমাদের দুঃখ জমা আছে। আমাদের মেয়ে মোম 2 বছর আগে এখানে বেড়াতে এসে। মোম? হ্যাঁ, আদর করে নাম রেখেছিলাম। সুন্দর না? ঈশ্বর, কপালে না থাকলে ধরে রাখি কি করে? মানুষ তার ইচ্ছার পুতুল মাত্র। বিয়ের পর মেয়েরা সুখী হয়, নতুন নতুন আবরণে আভরণে দৃষ্টি কেড়ে নেওয়া রূপ পায়। অথচ মোম, আমাদের আদরের মেয়ে, কত দুঃখী। এখানে ছিটকে এসে পড়েছিল। সেই শয়তান ছেলেটার চোখ মুখ দেখে আমার মনে হয়েছিল, না, সত্য নয়, সত্য নয়। লোকে বলে এটা দুর্ঘটনা, কিন্তু আমার মন বলে সত্য নয়। মোমকে জোর করে অজান্তে। মোম, তুমি তাকে চিনতে বাবা? সত্যি না, এসব সত্যি না। তোমার তোমার বন্ধু ছিল? সত্যি না। কাকে খুঁজছো? সেঞ্জুতিকে? সেঞ্জুতি কোথায়? আসেনি?
কাল রাতে ছাদ থেকে। অয়ন, মোমকে ওগো বৈশাখী ঝড়, মোম এই পৃথিবীতে হয়তো আছে, অন্য কোনো অয়নের সঙ্গে কোনোদিন তার হয়তো দেখা হয়ে যেতেও পারে, কিন্তু সে আরেক কাহিনী। ঝরাই পায়ে দলা